জেসমিন, তোমার বাসা জানো কোথায়? জয়পুরহাটে। কেন ভাবি? তাহলে জয়পুরহাটের সোল হয়ে একটু জয়পুরহাটের মতো করে কথা কও দেনি। কি আর কম দুঃখের কথা, হাঙ্গের জয়পুরহাটের ভাষা শুনলে ব্যাক মানুষ একে অজ্ঞান হয়ে যাবে। জয়পুরহাটের ভাষার মতো ভাষা নাই। মোর ভাষা, মোর মায়ের ভাষা, মুগের মানে হাঙ্গের ভাষা, সরি মুগের নয়, হাঙ্গের ভাষা জয়পুরহাটের ভাষা। আমার ফেস দেখে বোঝা যায় না, সরি, আঞ্চলিক ভাষার মধ্যে শুদ্ধ ভাষা ঢুকে ফেলাছো। হাঙ্গে বাড়ি জয়পুরহাটত মেয়ে একেবারে খাঁটি জয়পুরহাটের মতো করে কথা কপানো, কিন্তু কি করবো, আশ্বাইতে আশ্বাইয়ের মানুষের সামনে একটা শুদ্ধাচ্চারণ ভাবে কথা ক লাগে। তাও মুই একেবারে জয়পুরহাটের ভাষা ভুলা পারো না, কিন্তু জয়পুরহাটের ভাষা না কমে আসে, কারণ হাঙ্গে বাড়ি তো সবাই একেবারে ওই শুদ্ধ ভাষায় কথা কয়। তা আমার বোন আবার হেভি ঠেটা, যদি একে শুদ্ধ ভাষায় না কোষ একেবারে দিবে নি, এরকম ভাবি, জানেন না। আর আমি কি কমু ভাবি, মোর মনের কথা আমি কাক কমু? আমাক কও দেনি আনা। মনের কথা তো শুদ্ধ ভাষায় ক লাগে, জয়পুরহাটের ভাষায় তো কম না, একটু আর কম না। ভাবির কাছে আনা জয়পুরহাটের ভাষায় কথা কও, সমস্যা নাই তোমার। হাঙ্গে বাড়ি জয়পুরহাটত এটি আসে মেলা বিপদত পড়িছু। মা গো মা, এটকার বাড়িওয়ালা রিক্সাওয়ালারা হাঙ্গে মানুষই মনে করে না, মনে করে মোর বাপ ওটি টাকার গাছ পুঁতে থুছে, আমি খালি সিরমু আর লিয়াসমু আর এক দিমু। আর প্রাইভেটের খরচ আর ম্যাচ ভাড়া আর এলা খাতে দাতে মুই শেষ। আমি পড়াশোনা করবো না, মুখে দেখে শুনে একটা বিয়া শাদি দাও।